আসসালামু আলাইকুম বন্ধুরা। ইউরোপের একটি উন্নত দেশের নাম ইটালি। আমাদের বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের অনেকে ইটালিতে স্থায়ী এবং অস্থায়ীভাবে বসবাস করেছেন বা করছেন। ইটালির ভেনিস শহর ইউরোপের সবচেয়ে সুন্দর নান্দনিক একটি শহর। সাগরের পাশে নয়, নদীর পাশে নয়, কিংবা লেকের পাশে নয়, ভিডিও চিত্রে এরকম অনাবিল দৃষ্টি সকলের মন কাড়বে। এমন একই শহর যদি আপনার হয় তাহলে আপনার অনুভূতি কেমন হবে? প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ইটালির ভেনিস শহরে বেড়াতে যায়। গড়ে দৈনিক প্রায় 50,000 পর্যটক ভেনিসের এই সৌন্দর্য উপভোগ করে। ঠিক তার চিন্তা চেতনা থেকেই বাংলাদেশের সবচেয়ে নোংরা বিশ্রী একটি জায়গায় ইটালির আদলে তৈরি করা হয়েছে হাতির ঝিল। হাতির ঝিল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি এলাকা যা জনসাধারণের চলাচলের জন্য তৈরি করা হয়। 2013 সালের 2রা জানুয়ারি এ প্রকল্প এলাকাটি উদ্বোধন এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এই প্রকল্প চালুর ফলে ঢাকার তেজগাঁ, গুলশান, ভাড্ডা, রামপুরা, মৌচাক, ফার্মগেট, কাউরান বাজার ও মগবাজার এলাকায় বাসিন্দা সহ এই পথ দিয়ে চলাচলকারী যাত্রীরা বিশেষ সুবিধা পাচ্ছে। হাতিরঝিল প্রকল্পটি বাস্তবায়ন ও তদারকি করেছে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্ক অর্গানাইজেশন। এই প্রকল্পের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণ, জলাবদ্ধতা ও বন্যা প্রতিরোধ, ময়লার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, রাজধানীর যানজট নিরসন ও শ্রীবৃদ্ধি করা। এই প্রকল্পের স্থপতি ছিলেন এহসান খান। ভাওয়াল রাজ্যের হাতিরঝিল সহ তেজগাঁ এলাকায় অনেক ভূসম্পত্তি ছিল। এস্টেটের হাতির পাল এখানকার ঝিলে স্নান করতে বা পানি খেতে বিচরণ করত বলে কালের পরিক্রমায় এর নাম হাতির ঝিল করা হয়েছে। এই ছিল তার সংক্ষিপ্ত ইতিহাস। পরবর্তীতে হাতির ঝিলের আজকের এই রূপ কিভাবে হলো সে সম্পর্কে একটু আলোচনা করতে চাই। হাতির ঝিল প্রকল্পটি 1,971 কোটি টাকা ব্যয়ে মোট 302 একর জমির উপর প্রতিষ্ঠিত। এর মধ্যে জমি অধিগ্রহণে ব্যয় হয়েছে 1,048 কোটি টাকা। অধিগ্রহণকৃত জমির মধ্যে রয়েছে রাজুকের 46%, কোর্ট অফ ওয়ার্কসের 81 একর, পাবলিক ল্যান্ড 141 একর এবং বিটিভির 1 একর। প্রকল্পটি 2007 সালের অক্টোবরে একনেকে অনুমোদন দেওয়া হয়। 3 বছর মেয়াদের এই প্রকল্পটি প্রথমে 2010 সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এর কাজ শুরু হয় 2008 সালের ডিসেম্বর মাসে। পরবর্তীতে প্রকল্পটি সংশোধন করে আরও 1.5 বছর সময় এবং বরাদ্দ বাড়ানো হয়। প্রকল্প ব্যয় 1,971 কোটি 37 লাখ টাকার মধ্যে বাস্তবায়নকারী সংস্থা রাজুকের 1,113 কোটি 7 লাখ, এলজিইডি 276 কোটি এবং ঢাকা ওয়াসার 86 কোটি 67 লাখ 50 হাজার টাকা রয়েছে। ঢাকা মহানগরীর পূর্ব পশ্চিমে সংযোগের লক্ষ্যে হাতিরঝিল প্রকল্প 8.80 কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেস সড়ক নির্মাণ, স্থানীয় জনসাধারণের যোগাযোগ সহজ করার জন্য 8 কিলোমিটার দীর্ঘ সার্ভিস রোড, 777.25 মিটার দীর্ঘ 4টি সেতু নির্মাণ, পথচারী এবং ভ্রমণকারীদের সুবিধার্থে যথাক্রমে 8.80 কিলোমিটার দীর্ঘ ফুটপাত এবং 9.80 কিলোমিটার দীর্ঘ হ্রদের পাশে হাঁটার পথ নির্মাণ এবং 260 মিটার দীর্ঘ 3টি ডায়াটাস নির্মাণ এবং প্রকল্প এলাকায় যানজট মুক্ত রাখতে 400 মিটার দৈর্ঘ্যের ওভারপাস, ইন্টারসেকশন এবং রাউন্ড অ্যাবাউট নির্মাণ করা হয়েছে। প্রকল্পে 10.45 কোটি ঘনফুট বর্জ্য অপসারণ, 10.40 কিলোমিটার মেন ডাইভারশন সুয়ারেজ লাইন স্থাপন করা হয়। হাতিরঝিল এমন একটি নান্দনিক ডিজাইনের প্রকল্প যা আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে।
হাতিরঝিল প্রকল্প যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল ডিজাইন রিসার্চ অ্যাসোসিয়েশনের পরিসর পরিকল্পনা ক্যাটাগরিতে গ্রেট প্লেস অ্যাওয়ার্ড 2020 লাভ করে। নগর পরিবেশ আর গণপরিসর সৃষ্টিশীলতার ক্ষেত্রে এটি একটি আন্তর্জাতিক সম্মাননা। বন্ধুরা, হাতিঝিলের সৌন্দর্য যদি আপনি সরাসরি প্রত্যক্ষ করেন তাহলে পুরোটা প্রত্যক্ষ করা আপনার পক্ষে খুবই কষ্টসাধ্য হবে। তাই পাখির চোখে হাতির ঝিলের ইনফরমেশন এবং সৌন্দর্য উপভোগ করার একটি প্রয়াস মাত্র। আশা করি ভিডিও চিত্রের হাতির ঝিল আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। একই সাথে সকলের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।